আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার 57, অনুশীলনী 4.1-এর অঙ্ক নাম্বার 7 থেকে 12। আমরা এই 7 থেকে 12 এই গুণগুলো আমরা বুঝে নেব। 7 নম্বরে বলেছে এখানে -12 m স্কোয়ার a স্কোয়ার x টু দি পাওয়ার 3 বা x কিউবড। এখন এইটাকে ভাগ করতে হবে, মানে এটা ভাজ্য আর ভাজক -2 m a স্কোয়ার x স্কোয়ার। তাহলে আমরা জাস্ট এই লাইনটা যেভাবে আছে কমা সহ তুলে নিব, পরের লাইনে এসে জাস্ট কমার জায়গায় গুণ চিহ্ন দেব, যেহেতু এটা গুণ অঙ্ক। এখন আমরা পরের লাইনে এসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে। 12কে 2 দ্বারা গুণ করলে 12 দুগুণে 24 হয়। আমরা পেয়ে যাচ্ছি এখানে 24, 3 2 আর 1 3, মানে m এর উপরে পাওয়ার 3, এর উপরে পাওয়ার তাহলে 2 2 4, আর x এর উপরে পাওয়ার 3 2 5। তবে এখানে 12 হবে না, এখানে 24 হবে, কারণ এখানে -24 হবে না, এখানে আমাদের +24 হবে, কারণ মাইনাসে প্লাস, 12 দুগুণে 24। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, 24 m কিউবড a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। তাহলে এটাই হলো নাম্বার 7 এর অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 8 নাম্বারে গিয়ে দেখছি। এইটা দেওয়া রয়েছে, আমরা প্রথম লাইনটাকেই যেভাবে আছে এইভাবেই হুবহু তুলে পরের লাইনে এসে আমরা এই যে কমা এটাকে গুণ চিহ্ন বানাবো। তারপরের লাইনে এসে আমরা এই 7 আর এই 3, তাহলে 7 আর 3 এখানে আমাদের আসলে হয়ে যাবে 21, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 7 আর 3 গুণ করলে 21 হচ্ছে। আর এর উপরে পাওয়ার এই 3 আর এই 2 যোগ হবে। বির উপরে পাওয়ার এখানে কিছু নাই, মানে 1 আছে, এইখানে 2 আছে, তাহলে 1 আর 2 যোগ হবে। x এর উপরে পাওয়ার এখানে 5, এই পাশেও 5, আর y এর উপরে এখানে পাওয়ার 2 আছে, সেই 2, আর এইখানে y এর উপরে পাওয়ার 3, এই 3, এই 2 আর 3 যোগ হবে। এখন আমরা দেখতেই পাচ্ছি -21 a টু দি পাওয়ার 5 হয়ে যাবে b টু দি পাওয়ার 3 বা b কিউবড, x টু দি পাওয়ার 10 হয়ে যাবে, 5 5 এ 10, আর এখানে y টু দি পাওয়ার 5, 3 আর 2 এ 5। এটাই হবে নাম্বার 8 এর গুণফল বা উত্তর। এখন নাম্বার 9, আমরা এতক্ষণে দেখো কোনোটা দিয়ে প্লাস মাইনাসে আর একটা সাথে যুক্ত করা ছিল না, এটা শুধু মাইনাসের আগে কিছু এখানে যোগ করা বা এখানে কোনো কিছু উল্লেখ ছিল না। কিন্তু এই 9 নাম্বারে অঙ্কে দেখো, এটা হলো 2x প্লাস 3y, সেটাকে গুণ করতে হবে 5xy দ্বারা। তার মানে এখানে প্রথম সংখ্যাটা, প্রথম যে রাশি, এখানে দুটো পদ দিয়ে একটা রাশি করা হয়েছে। এইগুলোকে আমরা একটু পাটিগণিতের মতো করলে সহজ হবে। অর্থাৎ এখানে 5 দ্বারা এই 2কে গুণ করলে 5 দুগুণে 10, এভাবে করতে পারি। আবার এখান থেকেও শুরু করতে পারি, 3 5 15। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, প্রথম থেকে 5 দুগুণে 10, এই x এর পাওয়ার আর এই x এর পাওয়ার আসলে দেখা যাচ্ছে না, মানে দুটাতেই 1 আছে, তাহলে সেই 2 1 যোগ করলে 2 হয়। আর এখানে y যা আছে, এখানে আমাদের এখানে 2x এর সাথে y নাই, কিন্তু এখানে y আছে, সেই yটা এখানে বসলো। এতক্ষণে আমরা 2x আর 5xy গুণ করলাম। এখন 5xy দ্বারা এই 3y কে গুণ করব। তাহলে এখানে দেখো কিছু নাই, মানে প্লাস আছে, প্লাসে প্লাস, 3 5 15, x এখানে একটা আছে, এখানে কোনো x নাই, তার মানে x একটাই থাকবে, আর y এই একটা, মানে y এর পাওয়ার এখানে 1, এখানে 1, সেই 2 1 যোগ করে এখানে পাওয়ার 2 হয়েছে। এটা তাহলে আমাদের অ্যান্সার, বা এটাই হলো গুণফল।
এরপরে নাম্বার 10 আমরা এই 9 এর মতো করেই আমরা সমাধান করব। তাহলে একটার নিচে আরেকটা লিখে এরকম গুণ চিহ্ন দিয়ে এরকম একটা আমরা রেখা টেনে গুণ শুরু করব। এখানে 5 নং 45, x এর পাওয়ার 2 আর 2, এই জন্য x এর উপরে পাওয়ার হয়ে গেল 4। আর এখানে y নাই, কিন্তু এখানে y আছে, এই 2y মানে y স্কয়ার এখানেই থাকলো। এখন এই 9 দ্বারা এই 4 কে গুণ করলে 4 নং 36, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস 36 হবে, মানে মাইনাস প্লাসে মাইনাস 4 নং 36, x এখানে একটা আর এখানে দুটা, এই হলো 3টা x বা x এর পাওয়ার 3, y এখানে একটা এখানে দুটা, এই হলো y এর পাওয়ার 3। এটাই হলো গুণফল, এটাই হলো উত্তর। এরপরে 11 নাম্বার, আমরা এখানে দুটা মানে ভাজ্য যেটা, এটাতে দুটা পদের একটা রাশি ছিল, এখানে 3টা পদের একটা রাশি। আর যেটা ভাজক বা ভাজক নয় আসলে গুণ অঙ্ক, তাহলে গুণ্য 3টা রাশি পদ মিলে একটা রাশি, আর এখানে গুণক যেটা সেটা জাস্ট একটা পদ দিয়েই একটা রাশি। আমরা একটার নিচে আরেকটা লিখে গুণ চিহ্ন দিয়ে এইরকম রেখা টেনে নিব, নিয়ে আমরা এই দুটা গুণ করব, মানে 2a স্কয়ার দিয়ে এটাকে গুণ করব। তাহলে এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে, সেই 1 আর এই 2 গুণ করলে 2 কে 2, এখানে 2টা a এখানে 3টা a, তাহলে a হয়ে যাবে 5টা, আর b স্কয়ার যা আছে তাই থাকলো। এখন এটা দ্বারা এটাকে গুণ করার আগে এই মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস বসাবো, তাহলে এখানে কিছু ছিল না সংখ্যা, 1 ছিল, সেই 1 আর এই 3 গুণ করলে 3 একে 3, তারপরে এই a কিউবড যা আছে তাই, b এখানে দুটা এখানে দুটা, এই হলো b এর পাওয়ার 4। এরপরে আমরা এইটাকে এই c স্কয়ার দ্বারা গুণ করব, তাহলে প্লাস প্লাসে এই প্লাস, এখানে এই a কিউবড যা আছে তাই, b স্কয়ার যা আছে তাই, c স্কয়ার যা আছে তাই, কোনোটার সাথে কোনোটা মিল নাই, যার কারণে 3টাই আমরা এখানে লিখলাম। এটাই হলো আমাদের গুণফল, এটাই হলো উত্তর। এরপরে 12 নম্বরে এখানেও 3টা পদ, a একটা পদ, y কিউবড একটা পদ, 3xyz এ একটা পদ, এই 3টা পদের একটা রাশি, এটা হলো গুণ্য, আর গুণক হলো x টু দি পাওয়ার 4y। সুতরাং আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে একটা টান দিয়ে বা রেখা টেনে আমরা গুণ শুরু করব। এই যে x কিউবড আর x টু দি পাওয়ার 4, মানে x এর পাওয়ার এখানে 3 আর এখানে 4, এই জন্য x এর পাওয়ার হয়ে গেল 7, এই y এখানেই থাকলো। এখন এই দুটা গুণ করব, আগে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস দেখা যাচ্ছে না কিন্তু এখানে প্লাস ধরে নিতে হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এখানে y 3টা এখানে একটা, এই হলো y 4টা, x এখানে 4টা এখানে কোনো x নাই, তাহলে 4টাই x থাকবে। এরপরে এই দুটা গুণ করব, তাহলে 3 এখানে 3ই থাকবে, আর প্লাস প্লাসে প্লাসই হবে, x একটা আর হলো এই 4টা, এই হলো x 5টা, y এখানে একটা এখানে একটা, এই হলো y 2টা, z এখানে একটা এখানে কিছু নাই, তার মানে z এখানে একটাই থাকবে। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন 12 পর্যন্ত শিখলাম, এরপরের ভিডিওতে আমরা পরের অংশগুলো শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।